আপনি হলেন সেই ভবিষ্যৎ নেতা যাকে জনগণ দেখতে চায় পার্লামেন্টের ক্ষমতায়। এটা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার ভোট ভুল মানুষকে দেওয়ার কারণে আপনি কতটা সর্বনাশ করে যাচ্ছেন। এই পচাগোলা সিস্টেমের রাজনীতিতে আপনি নেতা হতে গেলে কত বাধা অতিক্রম করতে হবে। আপনি কি মনে করেন রাজনীতিতে নাম লিখিয়ে একদিন নেতা হয়ে যাবেন? গাড়িতে পতাকা উড়বে, চারপাশের মানুষ স্যার স্যার বলে ডাকবে, আর আপনি হিরোর মতো হাত নেড়ে জনতাকে সম্ভাষণ জানাবেন? দাঁড়ান ভাই দাঁড়ান, একটু ব্রেক মারেন। এই ভিডিওটা আপনার জন্যই বানানো, তবে আপনার স্বপ্নের রঙিন বেলুনে সূচ ঢোকানোর দায়িত্ব আমার। কারণ সত্যিটা শুনতে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না? রাজনীতি মানে এখন আর কোনো গান গেয়ে গেয়ে নায়ক হয়ে যাওয়ার গল্প না। এটা একটা সিস্টেম, এটা একটা মেশিন যেটা আপনাকে চিবিয়ে খাবে, তারপর থুতু মেরে ফেলে দেবে। হ্যাঁ, যদি আপনি ঠিক মতো না জানেন ভেতরের খেলা। আপনি যদি মনে করেন আমার নিয়ত ভালো, আমি দেশের জন্য কাজ করতে চাই, তাহলে দুঃখিত ভাই, আপনি হয় অতিরিক্ত সরল নয়তো বোকা। কারণ যেই সিস্টেমে আপনি ঢুকতে চাচ্ছেন সেখানে ভালো নিয়ত দিয়ে কাজ হয় না, সেখানে কাজ হয় টাকা দিয়ে, পেশি শক্তি দিয়ে, চাটুকারিতা দিয়ে, আর সবচেয়ে বড় কথা নিজের আত্মমর্যাদা বোধ বিক্রি করে দিয়ে। চলুন একটু প্র্যাকটিক্যাল হই। আবেগ দিয়ে পেট ভরে না, রাজনীতিও চলে না। আপনি ভাবছেন একদিন প্রধানমন্ত্রী হবেন, ভাইরে ভাই, ওই স্বপ্ন বাদ দেন। ওইটা ফ্যামিলি লিজ প্রপার্টি বা রাজতন্ত্রের মডার্ন ভার্সন বলতে পারেন। ওইখানে আপনার এন্ট্রি নাই, আপনার দৌড় বড়জোর এমপি বা মন্ত্রী পর্যন্ত। কিন্তু ওই চেয়ার পর্যন্ত পৌঁছাতে গেলেও আপনাকে কি প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে সেটা কি জানেন? রাজনীতি এখন আর মেধা বা দেশপ্রেমের খেলা না, এটা একটা ইনভেস্টমেন্ট বিজনেস। আর এই বিজনেসে নামতে হলে আপনাকে হতে হবে একটা জীবন্ত এটিএম বুথ। খেতে চান? আগে খাওয়াতে হবে, নেতাকে খাওয়াতে হবে, কর্মীকে খাওয়াতে হবে, এমনকি পাড়ার মোড়ের মাস্তানকেও খাওয়াতে হবে। কেন? কারণ রাজনীতির মাঠে কেউ বিনা পয়সায় আপনাকে জায়গা দেবে না। আপনি যে পার্টিতে যোগ দেবেন সেই পার্টির নেতারা আপনাকে খাবে, তাদের মাসল ম্যানরা খাবে, তাদের এলাকার লোকজন খাবে। সবাই মিলে আপনাকে একটা এটিএম বুথ মনে করবে। শুধু তাই না, পাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট, টাকা দেন। ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান, টাকা দেন। কারোর বিয়ে হচ্ছে, টাকা দেন। এলাকায় যে কোনো বিয়ে শাদী, খেলাধুলা, পূজা পার্বণ, মিলাদ মাহফিল, সব জায়গায় আপনাকে দান করতে হবে। আর সেটাও সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, কারণ আপনি তো রাজনীতিবিদ হতে চাচ্ছেন, তাই না? আপনার ইমেজ তো বড় নেতাদের মতো বানাতে হবে। এখানেই শেষ না, আপনার ক্ষমতা দেখাতে হবে, বড় বড় কাজ করে দিতে হবে। মানে কারোর ছেলের চাকরি লাগিয়ে দিতে হবে, কারোর মামলা থেকে বের করে দিতে হবে, কারোর জমির কাগজ সই করিয়ে দিতে হবে, কারোর চোরাচালানের মাল ধরা পড়লে ছাড়িয়ে আনতে হবে। আপনার দলের কোনো চোর ছেঁচড়া বা চোরা কারবারি পুলিশে ধরলে তাকে থানা থেকে ছাড়িয়ে আনার মুরত আপনার থাকতে হবে। এই হচ্ছে আপনার আসল জনসেবা। আর এই কাজগুলো করতে গেলে আপনার যোগাযোগ লাগবে পুলিশে, প্রশাসনে, আদালতে, সব জায়গায়। আর সেই যোগাযোগ তৈরি করতে গেলে আরে ভাই আবার টাকা, সব জায়গায় টাকা টাকা টাকা। শুধু টাকা ঢাললেই যে আপনি নেতা হয়ে যাবেন বিষয়টা সেটাও না, এখানে রয়েছে আরও চ্যালেঞ্জ। আর হ্যাঁ, আপনি সমাজ সেবা করছেন না, আপনি মূলত একটা ক্রিমিনাল সিন্ডিকেট মেনটেন করছেন। এখন আরেকটা মজা আছে, ধরুন আপনি সব করলেন, টাকা খরচ করলেন, মানুষকে খাওয়ালেন, নেতার পা ধরলেন, কিন্তু দলের ভেতর আপনার প্রতিদ্বন্দ্বী আছে, তাই না? সেও তো চায় একটা পোস্ট। তাহলে তাকে মোকাবেলা করবেন কিভাবে? সেখানে লাগবে লাঠিয়াল বাহিনী, মাসল পাওয়ার, জনবল। আর সেই জনবল পোষার জন্য হ্যাঁ ভাই আবারও টাকা। মজার ব্যাপার হলো আপনি হয়তো শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই রাজনীতিতে টিকতে হলে আপনাকে হতে হবে হিংস্র, নিজের বিবেককে ঘুম পাড়িয়ে রাখতে হবে। এরপরে আসে আসল কাজ, তেলবাজি। আর সবচেয়ে বড় যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো চাটুকারিতা। বড় নেতাদের সামনে মেরুদণ্ড বাঁকা করে দিনরাত জি হুজুর করতে হবে। নেতার সামনে গিয়ে পায়ে পড়তে হবে। আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, যত বুদ্ধিমান হন না কেন, সেখানে আপনার আত্মমর্যাদা বলে কিচ্ছু থাকবে না। আত্মমর্যাদা
ওইটা তো রাজনীতির ফর্মে সাইন করার সময় আপনি ডাস্টবিনে ফেলে এসেছেন। আপনি হবেন এমন একজন পোষা কুকুর যে লেজ নাড়াবে মালিকের সামনে। এখন প্রশ্ন হলো, এত টাকা, এত সময়, এত ইজ্জত বিসর্জন দেওয়ার পরও কি আপনি জিতবেন? ভাইরে ভাই, সেটারও গ্যারান্টি নেই। আর এই সব কিছু করার পরেও কোনো গ্যারান্টি নেই যে আপনি নমিনেশন পাবেন। হয়তো শেষ মুহূর্তে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, আর আপনি দাঁড়িয়ে থাকবেন ভ্যাবা চেকা খেয়ে। কিন্তু যেটা গ্রান্টেড সেটা হলো আপনার এই সাপোর্টের কারণে দেশের 12টা বাজবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো প্রসেসটা আপনি কি এনজয় করবেন? এই যে টাকা খরচ, চাটুকারিতা, মারামারি, দুর্নীতিতে জড়ানো, এগুলো কি আপনার স্বপ্নের রাজনীতি ছিল? আপনি কি এটার জন্য পড়াশোনা করেছিলেন? আপনার বাবা মা কি আপনাকে মানুষ করেছিল এই আশায় যে আপনি একদিন কারো পায়ে মাথা ঠেকিয়ে স্যার আমাকে একটি সিট দেন বলবেন? এখন একটা কথা বলি আপনাকে, আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু ভোট দিচ্ছি বা সমর্থন করছি, এতে আমার কি দোষ? আরে ভাই, আপনার নেতা যখন ক্ষমতায় এসে জনগণের হক মেরে খাবে, রাস্তাঘাটে টাকা মেরে নিজের প্রাসাদ বানাবে, তখন সেই চুরির দায়ভার কিন্তু আপনার কাঁধেই আসবে। ভাই, আপনি যখন একজন দুর্নীতিবাজকে ভোট দেন, আপনি যখন একটা অন্যায় সিস্টেমকে সমর্থন করেন, তখন আপনিও সেই অন্যায়ের অংশীদার হয়ে যান। আপনার হাতে হয়তো রক্ত নেই, কিন্তু আপনার ভোটের কারণে যেই লোক ক্ষমতায় বসলো, সে যখন মানুষের হক মারবে, অত্যাচার করবে, তখন সেই পাপের একটা অংশ আপনার কাঁধেও আসবে। আপনি জেনে শুনে একজন চোরকে, একজন জালিমকে ক্ষমতায় বসাচ্ছেন, তার মানে কি জানেন? পরোক্ষভাবে আপনিও সেই জুলুমের অংশীদার। আপনার নেতা পবিত্র না, এটা আপনার বিবেক জানে, তবুও স্বার্থের লোভে চুপ করে আছেন। তার মানে আপনিও সেই চোরের কাতারেই পড়েন। আপনি বলতে পারবেন না আমি জানতাম না, কারণ আপনি জানতেন, আপনার বিবেক বলতো আপনাকে, কিন্তু আপনি কান চোখ বন্ধ করে রাখতেন নিজের সামান্য স্বার্থের জন্য। আপনি চান একটু ক্ষমতার ঝলক, একটু এলাকায় দাপট, অথবা নেতার কাছে থেকে 2টা পয়সার আশা। ভাই, এই যে আপনি এত কিছু করছেন, এত সময় ব্যয় করছেন, এত আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন, এর শেষে আপনি কি পাবেন? একটা পদ, মানুষের সম্মান, নাকি একটু ভাব? যে স্বার্থের জন্য দৌড়াচ্ছেন সেটা মরীচিকা। দিন শেষে হাতে কিছুই থাকবে না, শুধু থাকবে একরাশ হতাশা আর বিবেকের দংশন। কিন্তু এর বিনিময়ে আপনি কি হারাচ্ছেন সেটা কি ভেবে দেখেছেন? আপনি হারাচ্ছেন আপনার বিবেক, আপনার সততা, আপনার মানবিকতা। আপনি হারাচ্ছেন আপনার পরিবারের শান্তি, আপনার সন্তানের ভবিষ্যৎ। হ্যাঁ, আপনার সন্তানের ভবিষ্যৎ। কারণ আপনি যেই দুর্নীতির সিস্টেমকে টিকিয়ে রাখছেন, সেই সিস্টেমের ভিতরে আপনার সন্তান বড় হবে। তাদেরকেও একদিন সঠিক কাজটা ঘুষ দিয়ে করাতে হবে। নিজের হক আদায় করতেও মিথ্যা বলতে হবে, অন্যায়ের সাথে আপোষ করতে হবে, কারণ তাদের বাবা নিজেরাই সেই পথ দেখিয়ে গেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই যে দুর্নীতির সাপটা আপনি পুষছেন, এটা একদিন আপনাকেই সবল দেবে। আপনি যদি মনে করেন যে দুর্নীতিবাজরা ক্ষমতায় থাকলেও আপনার ওপর কোনো প্রভাব পড়বে না, তাহলে আপনি একদম ভুল পথে আছেন। আপনি ভাবছেন আপনি তো দলের লোক, আপনার কিছু হবে না। ভুল ভাবছেন ভাই। যখন আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হবে আর হাসপাতালে সিট পাবেন না, আর যখন আপনার বাচ্চাটা যোগ্য হওয়া সত্ত্বেও কোটা বা লবির অভাবে চাকরি পাবে না, তখন বুঝবেন সিস্টেমটা কতটা জঘন্য। শুধু কি আপনার সঙ্গে এটা হবে? এমন অনেকের সঙ্গে হবে, শুধু আপনি ভুল মানুষকে সাপোর্ট করার জন্য। দুর্নীতির শিকড় এতটাই গভীর যে সেটা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রভাব ফেলে। আপনার সন্তান স্কুলে ভর্তি হতে গেলে দালাল লাগবে, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ঘুষ দিতে হবে, চাকরি পেতে হলে সুপারিশ লাগবে, জমির কাগজ করাতে গেলে দালালের পকেট ভরাতে হবে। বিচার চাইতে যাবেন, ভুলে যান। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আপনি যদি গরিব হন, আপনি কোনো বিচারই পাবেন না, কারণ যে বিচারকরা বসে আছে তারাও এই একই সিস্টেমের অংশ, তারাও টাকার কাছে বিক্রি হয়ে যায়। আপনি যদি গরিব বা মধ্যবিত্ত হন, ওই বিচারকও টাকার কাছে বা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাবে। যেই সিস্টেমটা আপনিই সাপোর্ট দিয়ে তৈরি করেছেন, ওইটা ঘুরে এসে আপনার কপালেই লাগবে। তো এখন একটু ভেবে দেখুন, আপনি রাজনীতিতে ঢুকে আসলে কি করতে চান? আপনি কি নিজের সামান্য স্বার্থ পূরণ করতে চান? সেটাও সম্ভব হবে কিনা গ্যারান্টি নেই। নাকি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান? যদি আপনার উত্তর হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে আমি বলবো
রাজনীতির এই সিস্টেম ভেঙে নতুন সিস্টেম তৈরি করুন এবং নতুন সিস্টেমে ফিরে আসুন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য ক্ষমতা আর টাকা, তাহলে ভাই মাফ করেন, আপনি দেশের শত্রু, মানুষের শত্রু। তাই ভাই এখনও সময় আছে। ওই সস্তা স্লোগান আর নেতার পিছে সেলফি তোলার মোহ থেকে বেরিয়ে আসুন, নিজের দিকে তাকান। দেখেন, আমি জানি এই কথাগুলো আপনার কাছে কড়া লাগতে পারে, কিন্তু সত্যি কথা কখনো মিষ্টি হয় না। আপনি যদি সত্যি একজন সচেতন নাগরিক হন, যদি আপনার আসলেই দেশপ্রেম থাকে, যদি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, তাহলে আপনার উচিত এই মুহূর্তে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা। আপনার কি আসলে আত্মমর্যাদা বোধ আছে? যদি থাকে, তবে এই নোংরা গেম থেকে নিজেকে সরান। আপনার সামান্য স্বার্থের জন্য পুরো ফ্যামিলিকে, পুরো দেশকে বিপদে ফেলবেন না। আপনি একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এমন একটা সিস্টেমকে সমর্থন করতে চান যেটা আপনার নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবে? আপনি কি এমন মানুষকে ক্ষমতায় বসাতে চান যারা আমার দেশের সম্পদ লুট করবে? আপনি কি নিজের সামান্য স্বার্থের জন্য লাখো মানুষের কষ্টের কারণ হতে চান? যদি আপনার উত্তর না হয়, তাহলে সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। নিজের লোভকে কন্ট্রোল করুন, নিজের স্বপ্নকে বাস্তবতার আলোয় যাচাই করুন। আর যদি আপনি সত্যিই দেশকে ভালোবাসেন, তাহলে এমন কাউকে সমর্থন করুন যে আসলেই মানুষের জন্য কাজ করতে চায়, যার নিয়ত পরিষ্কার, যার হাত পরিচ্ছন্ন। যদি এমন কাউকে না পান, তাহলে অন্তত দুর্নীতিবাজদের সমর্থন করে তাদের শক্তিশালী করবেন না। সমাজকে যদি বদলাতেই চান, আগে নিজের মেরুদণ্ড সোজা করুন, অন্যের লাঠি হওয়া বন্ধ করুন। কারণ দেশটা চাটুকরদের না, দেশটা দেশপ্রেমিকদের। মনে রাখবেন, আপনি যা বপন করবেন তাই কাটবেন। আপনি যদি আজ অন্যায়ের পাশে দাঁড়ান, তাহলে কাল আপনার নিজের ঘরে অন্যায় ঢুকবে, আর তখন কেউ আপনার পাশে দাঁড়াবে না। কারণ আপনি নিজেই সেই সিস্টেম তৈরি করে দিয়েছেন যেখানে ন্যায় বিচার বলে কিচ্ছু নেই। তো ভাই, এখনও সময় আছে, নিজেকে বদলান, নিজের চিন্তাকে বদলান, স্বপ্ন দেখুন, তবে বাস্তববাদী হন। রাজনীতি করতে চাইলে করুন, কিন্তু সৎভাবে করুন, নীতি নিয়ে করুন। আর যদি সেটা সম্ভব মনে না হয়, তাহলে ময়লা আবর্জনা থেকে দূরে থাকুন। আপনার পরিবার, আপনার সন্তানরা আপনার কাছে থেকে একটা পরিচ্ছন্ন দেশ পাওয়ার অধিকার রাখে। তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করবেন না, শুধু আপনার ক্ষণিকের লোভের জন্য। মনে রাখবেন, জীবন একটাই। এই জীবনে আপনি কিভাবে মানুষের মনে থাকতে চান, সেটা আপনার হাতে। আপনি কি চান মানুষ আপনাকে একজন দুর্নীতিবাজ, ক্ষমতালোভী রাজনীতিবিদ হিসেবে মনে রাখুক, নাকি একজন সৎসাহসী দেশপ্রেমিক হিসেবে মনে রাখুক? সিদ্ধান্ত আপনার। শেষ কথা ভাই, এই ভিডিও যদি আপনাকে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন। কারণ আপনার মতো আরও হাজার যুবক আছে যারা এই ধোকায় পড়ে নিজের জীবন, নিজের পরিবার আর দেশের ক্ষতি করতে চলছে। তাদের জাগানো দরকার। আর যদি আপনি মনে করেন আমি ভুল বলছি, তাহলে অবশ্যই কমেন্টে জানান। তর্ক করব, কিন্তু যুক্তি দিয়ে। ধন্যবাদ।